হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দুপুর থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে রান্নাবান্না হচ্ছে, তবে রান্নাটা এখন আমি করছি না, মাই করছে। তো মা এখানে হচ্ছে পেঁপে ভাজছে। পেঁপেটাকে লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছে, দিয়ে তারপরে গোটা জিরে, সর্ষের তেলের মধ্যে গোটা জিরে, রসুন থেতো আর শুকনো লঙ্কা, তো শুকনো লঙ্কা ছিল না, মনে হয় মা কাঁচা লঙ্কাই দিয়েছে। দিয়ে এগুলো ফোড়ন দিয়ে এই যে পেঁপেটাকে ভাজবে। আর এদিকে নিয়েছে হচ্ছে পালং শাক, বেগুন আর শিম, এটার একটা সবজি বানাবে। তো আমি গত ব্লগে দেখিয়েছিলাম আমাদের দুবাই কেস নিয়ে এসছে গরুর ভুঁড়ি। তো মুড়িটা কীভাবে সার্ভ করলাম, কীভাবে কী করলাম সব কিছুই দেখেছি আমি গত ব্লগে। তো আজকে হচ্ছে রান্নাবান্নাটা হবে আজকের ব্লগে, এটাই আমি দেখাবো। আর সন্ধ্যাবেলায় কী রান্নাবান্না হচ্ছে বা কী নাস্তা হচ্ছে সেগুলোও দেখাবো আজকের ব্লগেতে। তো তাহলে দেখতে থাকুন আপনারা। তো এই যে গরুর ভুঁড়িটা আমি এখন কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো টুকরো করে। তো বন্ধুরা, আমরা তো খুব বেশি বড় বড়ও কাটি না, খুব ছোটো ছোটোও কাটি না, মিডিয়াম সাইজেরই কাটি। তো আমি এখন একে যে কাটতে বসেছি, এটা কাটতে কিন্তু খুবই ধৈর্য লাগে। তো বসে বসে একটা একটা করে কাটতে হয়। তো তাই জন্য মাকে বললাম, তোমাকে এতক্ষণ বসে থাকতে হবে না, আমি কাটছি আর তুমি এই রান্নাটা করো। সবজিটা মা রান্না করছে আর আমি এটা রান্না করবো আর কি। তো এই যে আমি এখন বসে বসে কাটাকুটি করছি। তো বন্ধুরা, আমি দেখুন কীভাবে কাটছি, ছোটো ছোটো করে টুকরো করে কাটছি, খুব ছোটো না, দেখি বুঝতে পারছেন। তো আমার সব কাটাকুটি হয়ে গেছে। তো আমাদের দুবাই গেস্ট, আমি, আমার ছেলে মেয়ে সকলেই খুব পছন্দ করি এইটা। তো যাই হোক, কাটাকুটি হয়ে যাওয়ার পর এবার আমি রান্নাটা করছি। প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি এই যে অনেকটা পরিমাণে পেঁয়াজ, যেহেতু অনেকটা পরিমাণই আছে। তবে 5 কিলো মতো নিয়ে এসেছিলো। পরিষ্কার টরিষ্কার করার পর হয়তো 2 থেকে 3 কিলো তো মনে হয় ঠেকেছে, বা 2.5 কিলো এরকম মনে হয়। যাই হোক, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, বেশ অনেকটা পরিমাণেই দেবো পেস্টটা। আর দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা। তো এবার খুব ভালো করে কষিয়ে নেবো আদা রসুনের পেস্টের গন্ধটা যাওয়া পর্যন্ত। সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি। তবে যে ভুঁড়িটা যখন আমি জাল দিয়েছিলাম, মানে গরম করেছিলাম বা সিদ্ধ করেছিলাম, তখন কিন্তু আমি লবণ দিইনি, শুধুমাত্র একটু হলুদ দিয়েই সিদ্ধ করেছিলাম, লবণ কিন্তু দিইনি। যাই হোক, এখন তো দেখুন এখানে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলাটা এবার আমি এই ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব মশলার সঙ্গে। যদিও গুঁড়ো মশলাগুলো এখনও দিইনি, তো গুঁড়ো মশলাগুলোও দেবো তার আগে। এই যে পেঁয়াজ রসুনের সাথে একটু ভালো করে মিক্স করে নেব বা কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো দেবো, যার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো বন্ধুরা, খুবই সিম্পল মশলা। তো এই মশলাগুলো দিয়েই রান্নাটা করব। আর যত সিম্পলভাবে রান্না করা যায় আমার মনে হয় ততই বেশি ভালো লাগে। তো কিছু কিছু তরকারি আছে বা কিছু কিছু রেসিপি আছে যেগুলো একটু রান্না করতে গেলে একটু ঘরের থাকা মশলা থেকেও অন্য কিছু মশলা ব্যবহার করতে হয়। তো যাই হোক, এই রান্নাটা আমি খুব বেশি মশলা আমি দিচ্ছি না, তবে একটু ঝাল ঝাল করব, বেশ ভালো লাগবে। ঝাল ঝাল করলে পরে বেশ ভালোই লাগে খেতে। তো এই যে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি সিদ্ধ হওয়ার জন্যে একটু দিয়ে দেবো পানি। তো বন্ধুরা, আপনাদের মধ্যে কাদের কাদের এই ভুঁড়ি রান্না ভালো লাগে? হয়তো খাসির ভুঁড়িও অনেকে খায়, তবে খাসির ভুঁড়িটা আমার অতটা ভালো লাগে না, একটু মনে হয় গন্ধ করে আমার মনে হয়। তো যাই হোক, আমার গন্ধ লাগলে কী হবে, তবে ছেলে মেয়ে খাই। তো যাই হোক, এই যে পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে রেখে দেবো ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে এখন আমি একটু এলাচ, দারচিনি এগুলো একটু থেতো করে নেব। তো এটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। তো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে এটা আমি বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো দেখুন কত সুন্দর ভুনা হয়ে গেছে। এটা যখন প্রথমে রান্নাটা হয় এরকমই একটু লাগে, তারপরে আস্তে আস্তে এটা কষাতে কষাতে বা ভাজতে ভাজতে বেশ সুন্দর হয়ে যায়, বেশ ভালোই লাগে খেতে। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যার টাইমে ভাবছি আমি একটু গোবিন্দভোগ চালের পায়েস বানাবো।
খেজুরের গুড় দিয়ে। তো খুবই ভালো লাগে এটা খেতে। তো আমাদের বাঙালিদের মিষ্টি মানেই হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস আর রসগোল্লা। তো যাই হোক, এখন পায়েসটা আমি বানাবো। দুধটা আমি গরম করতে বসিয়ে দিলাম, আর এখানে আমি এই যে চালটা নিচ্ছি, গোবিন্দভোগ চাল। তো বন্ধুরা, আমি তো এইভাবে করে পায়েস বানিয়ে থাকি, আপনারা কীভাবে বানান আমি জানি না, তবে এইভাবে করে একবার বানিয়ে দেখবেন, তো বেশ ভালোই হয়। তো প্রথমে এই যে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, তারপরে এই যে চালটা নিয়ে খুব ভালো করে আমি একটু ধুয়ে নিচ্ছি। চালের মধ্যে পাউডার থাকে, দেখুন এরকম সাদা মতো হয়ে গেছে, পানিটা মনে হচ্ছে দুধের পানি। তো যাই হোক, ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা মিক্সিং জারেতে দিয়ে আমি এবার একটু চালটাকে ঘুরিয়ে নেবো, তাতে চালটা একটু ছোটো ছোটো হয়ে যাবে, ভেঙে ভেঙে যাবে, তাতে করে আমার মনে হয় বেশ ভালো হয়। গোটা গোটা চালটা দিয়ে রান্না করার থেকে আমার মনে হয় এইভাবে করে রান্না করে নিলেই ভালো হয়। তো চালটা সবটুকু আমি মিক্সিং জারেতে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য পানি, দিয়ে আমি এবার একটু মিক্সি জারেতে ঘুরিয়ে নেব। তো দিকে দেখুন দুধটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে ওই যে চালটা ভেঙে রাখলাম বা মিক্সি জারেতে ঘুরিয়ে নিলাম গোবিন্দভোগ চালটা, সেটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। তো আমার ছেলে মেয়ে সকলেই খুব পছন্দ করে, বিশেষ করে শীতের সময় খেজুরের গুড়টা খুব ভালো পাওয়া যায়। তো এই গুড়টা দিয়েই বানাচ্ছি আজকে আমি। তো বেশ ভালোই লাগে খেতে। আর গুড় না থাকলে চিনি দিয়ে বানাতে হবে, তার সাথে যদি একটু কনডেন্স মিল্ক দেওয়া হয় মাশাআল্লাহ খুবই ভালো লাগে খেতে। যাই হোক, এখানে আমি যে চালটা দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নেব। এটা একটু ধৈর্য লাগে, বেশ টাইম লাগে হতে। আর হাই ফ্লেমে দিয়ে রান্না করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় অতটা মজা হবে না। তার একটু লবণও দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে দিলে আমার মনে হয় চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে, জানি না কেন, এটা সত্যি না মিথ্যে জানি না। তো মারা দেখেছি এইভাবে করেই একটু চালটায় লবণ দিয়ে দেয়। তো আমিও দিয়ে দিলাম অল্প সামান্য লবণ। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দুধটাও গরম হচ্ছিল। তো আমি কোনো এক সময় একটা জায়গায় বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো কোথায় সেটা আমি বলছি না। তো ওখানে হচ্ছে গায়ে হলুদের দিন, মানে বিয়ের আগের দিন গায়ে হলুদ হয়। তো গায়ে হলুদের দিন হচ্ছে মেয়ের বিয়ে ছিল। তো ওখানে ওই ক্ষীর রান্না করছে, মানে এই পায়েস রান্না করছে আর কি। তো ক্ষীর রান্না করার সময় দেখছি ওরা নতুন করে আঁকা পেরেছে, মানে আঁকা তৈরি করেছে ইট দিয়ে। তো সেই ইটের মধ্যে মানে ওই আঁকাতে পায়েসটা রান্না করছে। আর পায়েসটা রান্না করার সময় ইয়ে দিচ্ছে না, মানে লবণ দিচ্ছে না। তো আমি বললাম লবণ দেবে না কেন? তো বলছে কিনা কুটুম নোনতা হবে, তার জন্য, মানে ছেলের পক্ষ থেকে ওরা নোনতা হবে আর কি, ভালো হবে না, সেই জন্য লবণ দেবে না। তো শুধুমাত্র ওই চিনি দিয়ে দেখলাম ক্ষীরটা বানালো। তো জানি না এটা কি কীরকম কুসংস্কার নাকি জানি না। যাই হোক, তো যেখানে যেমন আর কি। তো এখানে আমি চলে এসেছিলাম আবার এই আমার পায়রা ঘরেতে। দেখছি কয়েক জোড়া পায়রা আবার ডিমও দিয়েছে, মাশাআল্লাহ বেশ। ডিমগুলো দিয়ে এখন সুস্থ স্বাভাবিকই আছে, ওরা নিয়ে বসে আছে ডিমগুলো। আর দেখলাম এক জায়গায় বাচ্চাও হয়েছে দুটো, বেশ বাচ্চাগুলো দেখলাম বেশ বড় বড়ও হয়ে গেছে। দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান এখানে আগে দেখো ডিম দিয়েছে কিনা। এরা তো বেশ সিকিউরভাবে বসে আছে। তবে এদের দায়িত্ব এখন আমার না, এখন দায়িত্ব হচ্ছে আমাদের দুবাই গেস্টের, এদের মালিকের দায়িত্ব। এখন আমার এখন দায়িত্ব নেই, এই জন্য আমি অতটা দেখাশোনা করি না। আজকে একবার হঠাৎ করে মনে হলো দেখি একবার, তো চলে আসলাম। বেশ কয়েক জোড়া পায়রা দেখলাম এই যে ডিম দিয়ে বসে আছে। এই যে এই ঘরটাতে আমি দেখলাম দুটো ছোট ছোট বাচ্চা আছে, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। আমার খুব ভালো লাগে যখন বাচ্চাগুলো হয় এরকম সময়ে, বেশ ভালোই লাগে। কিন্তু যখন একটু বড় হয়, পালকগুলো বেশ বার হবে, তখন দেখি এরকম মানে হয়তো খাওয়াতে পারে না মায়েরা, দিয়ে মারা যায়। তো যাই হোক, আমি এবার চলে যাই, আমার পায়েরটা দিকে হচ্ছে, তার একবার দেখে নিই এদিকে জানলাটা লাগানো হয়েছে কিনা। এই জানলাটা দিয়ে না হলে ইঁদুর ঢুকে পড়ে, আর ইঁদুর ঢুকে পড়লে পরে এই ছোটো ছোটো বাচ্চাগুলোর গলা একদম কেটে দেয়। যাই হোক, খুব দুষ্ট ইঁদুর। এইখানে পাশেই গাছ আছে না, এই গাছ থেকে ইঁদুরগুলো নামে। তো দেখুন এদিকে ঘন হয়ে গেছে আমার পায়েসটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, এই যে কাজু, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এটা রেহান খুব পছন্দ করে, তবে সিদ্ধরা অতটা পছন্দ করে না। আর দিয়ে দেবো এই যে খেজুরের গুড়। খুবই সিম্পল একটা রান্না, বাট খেতে অনেক মজার। তো গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গুড়টা দিলাম, তারপরে ফ্লেভার আসছিলো, কিন্তু কালারটা অতটা ভালো আসছিল না, আর দেখলাম মিষ্টিও হয়নি। তো তার জন্য আবার আমি একটু গুড় দিয়ে নিচ্ছি। তো এবার একটু নাড়াচাড়া করে দেখি।
তো এই গুড়টা অ্যাকচুয়ালি ঝোলা গুড়, দানা দানা মানে গুড়টা নেই, এটা একদম ঝোলা গুড়। এটা দিয়ে পিঠে খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো গুড়টা আমাকে এনে দিয়েছিল আমার ভাই, সে ঘুরতে গিয়েছিল শুশুনিয়া পাহাড় না কোথায় ওখানে, তো সেখান থেকে ও এনে দিয়েছিল। তারপরে মা আবার একদিন এসেছিলো, দেখেছিলেন ব্লগ আমি দেখেছিলাম, সেই দিন আবার মা ওখান থেকে নিয়ে এসেছিলো। যাই হোক, দিয়ে একটু এলাচ থেতো করে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। খুবই সুন্দর লাগছে, এবার কালারটা খুব ভালো এসছে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও সুন্দর কালার হয়ে যাবে। আর যে কোনো মিষ্টি জিনিস ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মিষ্টিটা বেশি ভালো লাগে খেতে, মানে মিষ্টিটা বেশি মনে হয়, গরম অবস্থায় অতটা মিষ্টি লাগে না। আর যে মগে করে আমি গুড়টা নিয়েছিলাম, সেই মগে করে এখন মেয়ে এসেছে, এই যে পাইপ দিয়ে গুড়টা তুলে খাচ্ছে যেটুকু নিচে পড়ে আছে। তো আমি একটু ঘিও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর মেয়েও চলে এসছে এই যে একটু শেষ পর্যন্ত একটু নাড়াচাড়া করতে। ও খেতে খুব পছন্দ করে, কিন্তু ওর মধ্যে থাকা ওই যে কিশমিশ আর কাজুটা খায় না, ওটা রেহানকেই ও দিয়ে দেয়। রেহান খেতে আবার খুব পছন্দ করে। রেহান এমনি সময় তো যখন তখন এসে বলবে মা কিশমিশ দিন, কাজু দিন, মানে ও টুকটাক খেতে খুবই পছন্দ করে। তো দেখো শেষ পর্যন্ত এখন একটু নাড়াচাড়া করছে, মানে নরম হয়ে গেছে তো ওর বেশ নাড়াচাড়া করতে ভালো লাগছে। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে এখন নিজের জন্য একটু বাটি করে তুলছে খাওয়ার জন্যে। মানে সেটা বলতে পারছে না যে মা আমাকে একটু দিন, খানিকক্ষণ এসে একটু নাড়াচাড়া করলো, একটু আমাকে কথা বলে নিল, তারপরে এই যে একটু নিচের জন্য বাটি ভর্তি করছে। তো বাটি করে নিয়েছে, এখন গরমটাকে একটু ঠান্ডা করে খাবে তা নয়, ও গরম গরমে এই যে মুখের 1 চামচ দিয়ে নিয়েছে। এই দেখুন, তারপরে রিয়াকশানটা দেখুন, যেন মনে হচ্ছে টক বা ঝাল, পায়েস টক বা ঝাল মনে হচ্ছে দেখুন। তারপরে আমি একটু বকলাম যে ঠান্ডা করে খাবে তো, দেখুন এখনও ধোঁয়া বার হচ্ছে, দেখেন। তারপরেও এই গরম অবস্থাতে খেয়েই যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না এর মজা লাগছে না মজা লাগছে না। ও যাই হোক, এবার মনে হচ্ছে মজা লেগেছে। গরম অবস্থায় কেউ খায় বলুন? তো আমাকে এখন বলছে কেমন হয়েছে, কেমন ফ্লেভার হচ্ছে, এবার আমাকে বলছে আপনি একটু খেয়ে দেখুন। তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। গোবিন্দভোগ চালের পায়েস এমনিতে খুব ভালো হয়, তাছাড়া আবার খেজুর গুড় দেওয়া হয়েছে, তো খুবই ভালো হয়েছে। তো আমার স্নোকে চলে এসেছি দিতে একটু খাবার। তো স্নো এই যে ঘরের ভিতরে আছে, আমি খাবারটা নিয়ে একটু ওকে লোভ দেখাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ব্লগগুলো দেখবার জন্য। আমি চেষ্টা করব আপনাদের সাথে আগামী সময়ে আরও ভালো ভালো ব্লগ দেখানোর। তো ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ। সকলে ভালো থাকবেন আর দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া রইল। তো শুনো, এই যে খাবারটা এখন ফুসফুস করে খাক। মাশাআল্লাহ খেতে কিন্তু খুব ভালো লাগে। ও যখন দেখে যে মানে সরি, খেতে কিন্তু ভালো লাগে না, মানে আমি যখন দেখি ওকে খেতে, তখন আমার কিন্তু খুব ভালো লাগে।